একদিন আমার এক ছেলে দেখার এক মোবাইলে 43,000 টাকার ছেলে। আমি বললাম রে বু কিলা লই দিলি আমার উঠিয়া বললো আপনারা ভাড়তা না আপনারা ছিড়া মানুষ ওই তখন আমার আসার টেম্পার ফাটা না আপনারা এটা ভাড়তা না ছিড়া মানুষ আপনারা আমরা এইগুলো লইলে কিলা তুমি কিতা করো তুমি আবার জুগালি বলি যেমনে হয়েছে হইলাম জুগালি বলে তুই লইলে কিলা 43,000 টাকার সে হইলো 3,000 গেছে আর তো 40,000 বাকি বেলাই আইছে ইনস্টলমেন্ট ইতাম ভাই প্রায় আমি বললাম আমি তো তোর দরকার নাই ই যে 43,000 টাকার বিগো সেট লইছ ই সেট ইগুতে এক অফিসারের দরকার এক মরিবর দরকার এক আপনার অনলাইনে ব্যবসা করার বড় বিজনেসম্যানের দরকার ইগু খেনে তুন দরকার কি দরকার তোর লইবা কইটা বুঝতা না আপনি বুঝাইছে আমি বুঝি বুঝতাম না ও বেহুদা ও যে 43,000 টাকার সেট বুতার লইছে আমার ভাইয়ে আবাবালা করে রুজিও শিখছেন ইয়া রাসূলুল্লাহ মানুষের দিল শক্ত হয়ে গেলে মরি গেলে কি হইব কি অসুবিধা কি ক্ষতি তার বলে যখন মানুষের দিলটা মরি যাইব ভালো কোনো মাতে তার দিলের মধ্যে আসর করতো নাই কোরআন তিলাওয়াত শুনতে ভালো লাগতো না কোনো সময় হাদিসের মাত শুনতে তার ভালো লাগতো না এই মানুষের দিলটা মরার পরে গান বাজনা রং ডং তামাশা নিয়ে তার ভালো লাগবো দুনিয়ার জমিনে কোনো ভালো জিনিস শুনিয়া নসিও শুনতে তার কখনো ভালো লাগতো না এর জন্য নিজে যাচাই করিয়া দেখতাম আপনার আমার দিলটা কতটুক জিন্দা আছে না কতটুক মরে গেছে বাবা আমি লক্ষ্য করতাম দিলটারে নরম বানাইবার জীবনে চেষ্টা করতাম এর জন্য মানুষও যদি বেশি করিয়া খান্দে তার খান্দনের মধ্যে ফায়দা আছে বলে কিলাম 9টা 9:30 কিন্তু আমি এই টাইম গ্রহণ করা আমার পক্ষে সম্ভব হয়েছে না আমি শিলচর আসলাম আজকে 2টা প্রোগ্রাম একটা আসলো বাসান্দির দক্ষিণে ইকান জায়গার নাম শুনলে হাসিবা ইকান জায়গার নাম হলো হাতির হাড় বুঝাইছে হাতির হাড় আর 2 নম্বরে গুড়িয়া শিলচর রংপুর 3 নম্বরে বাগর মুকাম তাই আমি কইছি বলে রাত্রে 1টার সময় পৌঁছি ও শেষ টাইমে দিলে দেখো আনাইলে শাড়ি দেখবা ও আপনারা এলাকার কমিটি সবর খেয়াল কইরা দাওয়াতটা রাখক কাউ শেষ রাইতে আপনারা খেদমতো আছে এখন তো আর মাহফিলর যে নসিহতর তেমন সময়টা নাই মাহফিলর জোয়ানকি গেছে কি সব মাহফিলর একটা জোয়ানকি থাকে বাদ মাগরিব থেকে রাত্রে 11-12 ঘটিকা পর্যন্ত এখন সময় প্রায় রাত 1টা সারার ঘুম আইয়াও আছে সবার ঘুমে বাড়িয়া আমরা বক্তব্য যারা দিই আমরার কোনো সময় ঘুমে বাড়ি মারি শেষ রাত ওয়াজ করতে সময় আলিম হলে দেখুন যেন ওয়াজ করিয়ে খান থেকে খানো যাইতে খবরও না ধারাবাহিক ছুটি যায় এটা আমরা বুধবাই আমরা নিজে তো আলোচনা করি কোনো সময় শেষ রাত বাই চান্স পড়ে যায় তো শেষ রাত্রির সময় কিছু কিছু আলিম হলে ওয়াজ করয় বিভিন্ন কিসা কাহানি তুলিয়া ধরয় কোনো সময় হাসিও আনন্দ ভর্তি করেন মানুষের ঘুম ভাঙ্গাই ভালো এর জন্য এখন তো যে সময় যেটা এখন আমরা আরাম করার সময় ঘুমার সময় তবে ইনশাল্লাহ আমি যখন হাজির আর আপনারাও যারা রয়েছে কিছু সময় থাকতে পারবা তো ইনশাল্লাহ আমি কিছু সময় বয়ান করুন বেশ সময় কষ্ট করতাম না বাদে সাব আসুন এক দোয়া দিবা আপনার সারার লইয়া বাইরে যারা গেছ আস্তে আস্তে মাহফিলে যদি সময়ে মানে আপনার শরীরে মানে মাহফিলে অংশগ্রহণ করবা আর আপনারা যারা আসেন কিছু জমিয়াত বসার চেষ্টা করা বড় সুন্দর সিস্টেম নিচে দেওয়া হয়েছে কত দামি দামি ফাটি বুঝাইছে কত সুন্দর ফাটি দিয়া ব্যবস্থা করা হয়েছে আমি তো ইলা প্রায় ওয়াজ মাহফিলে যাই ফাটি উঠি দেখি না বুঝাইছি তলে টাইলস বুঝাইছি তবে ফাটি উঠি নিবার খেয়াল করবা না যখন বলে এখন বলে খান্দ কমিটি মারি নিবার আর ফুর্তি করি আর নিতাউতা না বুঝবো একটা কই আর এখন যদি কোন বড় সুন্দর লাগছে দেখি এগু ফাটি নেই বলে জি না নিলাম হইব নি বলে না নিলাম হইতো না এর কারণে ফাটি ইনু পছন্দ করলে খামাইতো নাই বলে এগু পছন্দ করি তো খালি সকালে নিলাম করম হইতো না এগুন বাড়া আইছে কিবা তো মা বোন হলে মায়া করে দিছ আবার ঘুরিয়া যাইতো বড় সুন্দর ব্যবস্থা করা হয়েছে বড় সুন্দর মাহফিল আয়োজন করা হয়েছে আপনারা নসিহত শুনছেন মন মরি আল্লাহ যাতে এমন এক মেমোরি আমরা দান করছে ইনু যতর মোবাইল আছে মোবাইল থাকা অবস্থা দেখো মোবাইল একটা ফিক্সড মেমোরি আছে না লোড হইলে খালি করা লাগে আর নাই লিগুতার লোড মানে না বলার কিন্তু আল্লাহ আমরা এমন মেমোরি দিয়েছেন জোর বাদ থাকি ওয়াজ শুনটা এখনো পর্যন্ত কেউ কইলা নি আমার আর জাগর নাম যাই আর কি
ইলাকে হইল না কোনো মেসাবে কোনোদিন কইসলানি আমার মেমোরি খালি গেছে ছুটি দেখ এক সপ্তাহ বাইরে গিয়ে লোড করিয়া কইসলাম না কোনোদিন কোনো বক্তায় কইসলানি ইয়া আল্লাহ আমি 56 বছর দিয়ে ওয়াজ করতে করতে খালি আর নাই কিচ্ছু কিছু রেডি করি খালি হয় না আর এগুলো পরে ওটা মরার আগ পর্যন্ত খালি লোড লইতা বুঝতে আল্লাহ কি মেমোরি দান করছ আল্লাহর লাগে কেউ ফারবান করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বাদ মাগরিব থেকে আপনারা শুনতে 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 আবো শুনবা কিন্তু যেন ওভারডুক মানে ওভারডুককে হবাই গেছে কিলা না রইছে কিন্তু এটা বাদে আস্তে আস্তে বাতাসে যায় বুঝেছি আস্তে আস্তে যায় কিন্তু সব লৌডর কিন্তু আল্লাহ আমাদের এমন মেমোরি দান করছেন কোনো দিন বরেও না আর কোনো দিন খালিও হয় না আজকে ভারত জনসংখ্যা কতটুকু 150 কোটি মানুষ না 150 কোটি মানুষ এর মধ্যে 20 কোটি 4.5 ছোট বাচ্চা এরা তো মোবাইল নাই আরো 20 কোটি 4.5 মহিলা হল সব মহিলা মোবাইল চালাই না আরো 10 কোটি মুরব্বী মানুষ 4.5 100 কোটি মানুষে তো মোবাইল চালান না 100 কোটি মোবাইল রানিং বাস হিসাব লাগায় 100টা সিম রানিং বাস 100টা সিম 200 কোটি দরকার দুইটা করি সিম আমারও আছে দুইটা হ্যাঁ 200 কোটি এমবি চলতে আছে রিচার্জ বুঝবাই হাই রে হাই কিতা হারবার বুঝাই কত মোবাইল দিন আমার এক ছেলে দেখার এক মোবাইলে 43,000 টাকার সেট আমি বললাম রে গু কিলা লই দিন আমার উঠিয়া বললো আপনারা ভাড়তা না আপনারা সিড়া মানুষ ওই তখন আমার আসা টেম্পার ফাটা না আপনারা এটা ভাড়তা না সিড়া মানুষ আমরা এইগুলো লইলে কিলা তুমি কিতা করো তাহলে আমি আবার যোগালি বলি যেমনি হয়েছে হইলাম যোগালি বলি তুমি লইলে কিলা 43,000 টাকার সেট হইল 3,000 গেছে আর তো 40,000 বাকি বেলা আইছে ইনস্টলমেন্ট ইতাম বুধ ভাই প্রায় আমি বললাম আমি তো তোর দরকার নাই ই যে 43,000 টাকার বিভো সেট লইছ ই সেট ইগুতে অফিসারের দরকার এক মরিবর দরকার এক আপনার অনলাইনে ব্যবসা করার বড় বিজনেসম্যানের দরকার ইগুখানে তুন দরকার কি দরকার তোর লইবা কইতা বুঝতা না আপনি বুঝাইছো আমি বুঝিন বুঝতাম না ও বেহুদা ও যে 43,000 টাকার সেট গুতা লইছে আমার ভাইয়ে আবাবালা করে মুজিও শিখছে এর লাগি ভাই মোবাইল তো সবরও আছে লাইনে ব্যবহার করেন মোবাইল কন্ট্রোল করেন আপনার লাইফ বরবাদ করেন না জানি মোবাইলটা কন্ট্রোলে চালায় কারণ জীবনের মূল্য দেখা জীবনের একটা দাম আছে রুজি রোজগার খরক্কা হামাক্কা মোবাইলটা কন্ট্রোলে ব্যবহার করেন মোবাইলে একবারে নার্ভাস করেন বরবাদ করেন মোবাইলটা একটা লাইনে ব্যবহার করেন ফায়দা হইবা আনলিগেল আউরি যদি ব্যবহার করেন জীবন বরবাদ হয়ে জীবন খালি মোবাইলে ব্যস্ততার সময় বেশি দেই না জানি ই টাইম এক্সট্রা একটা সময় বার করে কোরআন তিলাওয়াত করেন না কোনো সময় তসবিজ হোক ইতাত ফায়দা পাইলা আল্লাহ গায়েব তাকি রুজি আল্লাহ দান করেন সুবহানাল্লাহ আজকে দেখেন আমরা সেই এই দেশটা হইল গিয়ে আমরা ভারতবর্ষ এই দেশে আমরা জন্মগ্রহণ করছি এটা আমরা জন্মভূমি মাতৃভূমি বলা না জন্মভূমির লাগে মায়া আছেন না আছে তে আমরা এই দেশও তাকিয়া আখতা কই কি বলে পাকিস্তান দিতাও লাগবো আমি 200 টাকা দিব ইকান কই কি নিজের মাতৃভূমি জন্মভূমির তাকিয়া কোন দি পাকিস্তান দিত তে দেশের লাগে মায়া আছে না এটা কিন্তু সঠিক নয় কর্তব্য হইল আপনার আমার যে দেশে থাকবো সেই দেশের গুণ গাইতাম এই দেশে আগে সাপোর্ট করতাম আমার দেশ হারিয়ে গেছে পরে আমি ইংল্যান্ড সাপোর্ট করতাম পরে আমি পাকিস্তান সাপোর্ট করতাম পরে আমি অস্ট্রেলিয়া সাপোর্ট করতাম যদি করবার খেয়াল থাকে কিন্তু দেশ সাপোর্ট করিয়া মাঝখানোর টেকা তুইয়া বাজ্জি তুইয়া 500-1000 তুইয়া এইভাবে টেকাটা নিয়ে খাওয়া আমরা লাগে যাইস নাই এটা করেন না যুবক ভাই আর তাত কোনোদিন যাই না জানি আমরা দেশ তো দেশের নাগরিক মুসলমান শুক্রিয়া বহুত বালা ছোট্ট দেশ বাংলাদেশ এই দেশের মুসলমানের বাড়ির সামনে ব্রাজিলের ফ্ল্যাগ লাগাই থাকে আমি নিজে দেখছি আর্জেন্টিনার ফ্ল্যাগ লাগাই গিয়ে করে আমি বড় একটা দিমু যদি আমার আর্জেন্টিনা জিতে বুঝাইছ এক মানুষে হল গিয়ে করে আমি খুশি দিয়া শিরনি কর্ম যদি আমার ব্রাজিল জিতে যায় ইয়া আল্লাহ এটা কি অবস্থা আমরা মুসলমান হইয়া এটা তো আমরা করি না যাব তবে সাপোর্ট করতে নিজের দেশের লাগিয়া দেশে আগে সাপোর্ট করতাম আজকে দেশ
কিলা চলে এই দেশে আমরা কিতা করতাম ভারতবর্ষ দেশের কিছু ইতিহাস আমরা জানার দরকার আছে ইতিহাস আমরা জানার দরকার আছে মোবাইল আছে সার্চ করো অনেক কিছু শিখিতে পারবা আপনার জিন্দগি দেশে মুসলমানদের ভ্রমণ স্মৃতি আছে দিল্লির যাকুয়া গেলে বলে দিল্লির জামে মসজিদ খে নির্মাণ করছ লালকেল্লা পুরান কেল্লা খে বানাইছ বাদশাহ শাহজাহান খে আসলা তাজমহল আগ্রা তাজমহল এটা খে বানাইছ মমতাজ খে আসলা কোন পরিবারের রাজকন্যা আসলা এটা আপনার জানার দরকার আছে হুমায়ুন বাদশার বাড়ি এখান কেমন সুন্দর এখান কত সন হয়েছে কত বছর আগে মোগলে কিতা করলো ব্রিটিশে কি করলো দেশ কিভাবে স্বাধীন হলো সব কিন্তু আমরা জানার আছে মোবাইলও আছে এটা আমরা না দেখি একগুড়ে খালি মনকে খেলিয়ে ব্যস্ত আল্লাহকে আসতে ভাইয়া মোবাইল থাকি বিরত থাকা আল্লাহ আল্লাহর দিকে অগ্রসর হকা দেখবা আপনার আমার জিন্দগির আল্লাহ পরিবর্তন করে লাইব বেশ দেরি হইতো নাই জিন্দগি পরিবর্তন হয়ে যাব সব জিনিসের পরিবর্তন আছে ওলা আমরা জীবনে ওলা কিছু পরিবর্তন করার চেষ্টা করতাম আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে করিমা তিলাওয়াত করছি দুইটা বাট্টি আর একটা হাদিস শরীফ তিলাওয়াত করছি সেই আয়াত এবং হাদিস নিয়ে আমি সামান্য আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিতা আজকে এই ঈদগার চারপাশে দেখরানি কত কবর দেখছেন খেয়াল করছেন সারায় নিশ্চয় আপনারা আর এলাকার নাই আমি চাইয়েছি আইছি দেখছি হায় রে হায় কত মানুষ কবরের মধ্যে ও আমরা লাগানেরা আসলাম কবর দেখার পরে ডরাইতাম চিন্তা করতাম আমরা তো জিয়ারত যে হয় আমতুম লানা সালাহু ওয়া নাহনু লাকুম কইনা না আমরা কই ও মুইতো হল ও কবরবাসী হল তুমি তাই জেলা আইছো কবর বলা আমরা ফিসে হইয়া আমরা আইয়া আমরা নিজে নিজেই কার আমরা হই তোমার তানাল লাগান আমরাও আইয়া দেবা কবর সারা একদিন খবর যাই মুন্না না কই যায় যাইমু এর কারণে আরো একটু পিছিয়ে দি যাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যারা কবরবাসী হয়ে গেছে হাজার হাজার বছর হয়ে গেল কবরবাসী আজকে আমরাও একদিন কবরবাসী হইব কত হাজার বছর টাকা লাগবে সীমা নাই এর লাগে কবর দুনিয়ার জমিনের মধ্যে বড় কঠিন জায়গা এই বাগর মুকামো আমার মনে হয় না কোনো সপ্তাহ খালি যায় বরিয়া বেজান মসজিদ দেখছি রাখন জানাজাত দেখছি শরীক হয় জানাজা হয় কোনো সপ্তাহ মনে হয় খালি নাই ওলা নাই মাস পর্যন্ত না সপ্তাহ প্রতি সপ্তাহে একজন রাখো কোনো সপ্তাহে দুইজন রাখো কোনো মাস হইলে মিলাইলে দেখা যায় 5 জন 7 জন দফন করা হয় তো আমরা হইলে একদিন সব কবরবাসী হইনি কুটুম বাড়ি যাইতে সময় মিঠাই নেইনি আপনারা মিঠাই নেই আনা মিটিয়ে গেলে কিতা করে শরম করে না কুটুমে কইবা ইয়া আল্লাহ খান তো আইসন ছিড়া আনা মিঠাই আই গেলা প্রকাশ্য কইতা না কইবা আনা মিঠাই ইন কুটুম আই গেলা কোনোদিন ইনু কুটুমালা করতে সময় কইবা ইনু কুটুমালা বুঝিয়া করি ওই বেটা কুটুম বাড়ি খাইলে খালি হাতে যায় মানুষ কঠিন মানুষ বুঝাইছি কইবাই না না কইতে একদিন মিঠাই না নেওয়া কতদিন মানছে খালি কুটা দিবা কইবা আনা মিঠাই এর বেটা আইও এটা জায়গা খুব কঠিন বুঝিয়া কুটুমালা করো যে কুটুম বাড়ি যাইতে মিঠাই যদি নেই না শরম করে খালি হাতে গেলে তা আমরা সব একদিন আল্লাহর কাছে হাজিরি দিব আমরা আমলনামা যদি খালি লইয়া যাই আমরা জবাবটা খিতাইতাম 60 বছরের জিন্দগি কিবা তো 50 পাইলাম কিবা তো 40 বছর জিন্দগি পাইলাম কিবা তো 70 বাঁচি গেলাম এই জিন্দগিটা আমরা কতটুকু খাজো লাগাইয়া আমরা আমলনামা যদি নেকি লইয়া আল্লাহর সামনে যদি হাজির দেই না আমরা জবাবটা খিতা দিই আমরা জবাবটা খিতাম এই চিন্তাটা আপনার আমার বিশেষ করে থাকতো এই দুনিয়া একদিন কায়েম হইব আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম গোটা দুনিয়া গোটা পৃথিবী একদিন ফানা হইব ধ্বংস হইব কেউ থাকতা না খালি তোমাদের প্রভু তোমাদের স্রষ্টা আমি আল্লাহ থাকব আল্লাহ আমদারে কইলে একদিন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ও ইনসান আর জিন্নাত দেখি তোমাতানোর যদি শক্তি থাকে পাওয়ার থাকে দেখি দেখাও চান একবার দুনিয়ার বারা গিয়া আমরা কেউ দুনিয়ার বারা যাইতাম পারমুনি কোন চাই কোনো সায়েন্টিস্ট কোনো বিজ্ঞানর বৈজ্ঞানিক আজ পর্যন্ত ভার্সন দুনিয়ার পৃথিবীর বারা গে কোনাখানো দেখাইতা বলে বারা কথা আছে না যাওয়া সম্ভব নয়
সেই দুনিয়া একদিন পানা হইব, ধ্বংস হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন সাহাবায়ে কেরাম হলরে কইলা, ও সাহাবী হল, তুমি তাই খান্দ, বেশ করে খান্দ, শুধু খালিও খান কইছো। ইয়া রাসূলুল্লাহ, আমরা খান দিতাম, কিতাল লাগি ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি ফরমায়, তুমি তাই কবরের কথা স্মরণ করিয়া এবং হাসরের ময়দানের ভয়াবহ কথা স্মরণ করিয়া তুমি তাই খান্দ, ই খান্দনো ফায়দা আছে। তখন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খান দিতাম তো, কিলা খান দিতাম আমরা, কোন যদি খান্দ নেয় না। নবীজি ফরমায়, খান্দনুল্লাহ খান, তুমি তার মুখ বানাইয়া খান্দ। খান্দনের কথা হইলাম। দেখুন জানি কোনো ভিক্ষুক যদি আপনার বাড়ি যায়, আমার বাড়িতে যদি আর যদি মুখ খান বেজার বানাইয়া খান্দনুল্লাহ খান যদি খুঁজে দিতে আসলে 10 টাকা এদিন 20 টাকা দিলাই বা দিল গলি যায় না। খান্দন দেখিয়া, খান্দন দেখিয়া দিল গলি যায় মানুষ। যার জন্য বিশেষ করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বন্ধুগণ, তুমি তান খান্দ কমাইয়া না, খান্দ বেশি আর হাসো কম, বেশি বেশি করিয়া তুমি তান খান্দ আর কমাইয়া তুমি তান হাসো। হাসার কথা এখানে আল্লাহর যাতে কম হইলা। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখছেন, মানুষে যখন বেশিরভাগ খান্দে তখন মানুষের দিল নরম হয়ে যায়, আর যখন মানুষে বেশিরভাগ হাসাহাসি করে তার দিলটা আবার মরি যায়। বেশি মানুষে হাসিলে দিল মরে, দিলটা কিলা মরে। দেখো কয়েকটা চিন্তা করিয়া আল্লাহর বন্দেগান রুকনুল ইসলাম সেই কিতাবের মধ্যে লেখছেন, কয়েকটা কারণে মানুষের দিল মরি যায়। একটা পাইলাম আমরা বেশিরভাগ হাসিলে মানুষের দিল মরি যায়। 2 নম্বরে কিতাবের মধ্যে লেখছেন, কোনো ময়্যিত বাড়িতে ময়্যিত দফন করার আগ মুহূর্তে এই বাড়ির মধ্যে কোনো জিনিস না খাওয়াটা উত্তম। এই বাড়ির যদি কোনো জিনিস খান ময়্যিত থাকা অবস্থায় দফনের আগ মুহূর্তে, তাহলে মানুষের দিল আবার মরি যায়। 3 নম্বরে লেখছেন, কবরস্থানের পাশে গিয়া অযথা সময় কাটাইলে মানুষের দিল মরি যায়। 4 নম্বরে লেখছেন, মানুষ হারাম খাইলে মানুষের দিল মরি যায়। দিলগু মর হয়ে যায়, দিল দৌড় হয়ে যায়, ফাত্তর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মানুষের দিল শক্ত হয়ে গেলে মরি গেলে কি হইব, কি অসুবিধা, কি ক্ষতি তার? বলে যখন মানুষের দিলটা মরি যাইব, ভালো কোনো মাতে তার দিলের মধ্যে আসর করতো নাই, কোরআন তিলাওয়াত শুনতে ভালো লাগতো না, কোনো সময় হাদিসের মাত শুনতে তার ভালো লাগতো না। এই মানুষের দিলটা মরার পরে গান বাজনা রং ডং তামাশা নিয়ে তার ভালো লাগবো। দুনিয়ার জমিনে কোনো ভালো জিনিস শুনিয়া নসিহত শুনতে তার কখনো ভালো লাগতো না। এর জন্য নিজে যাচাই করিয়া দেখতাম আপনার আমার দিলটা কতটুক জিন্দা আছে না কতটুক মরি গেছে। বাবা, আমি লক্ষ্য করতাম দিলটারে নরম বানাইবার জীবনে চেষ্টা করতাম। এর জন্য মানুষও যদি বেশি করিয়া খান্দে তার খান্দনের মধ্যে ফায়দা আছে বলে কিলাম। খান্দন আল্লাহ খান দিলে মানুষের ফায়দা আছে। আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে লেখছেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার গিয়া নদীর মধ্যে হাত রাখছেন। মনে করো কালঙ্গাই নদীর পানি কোনোদিন গরম হয় না। এদিন একটা ছোট্ট নদীর মধ্যে হাত পাও দৌত করতে সময় মুসা নবিয়া দেখুন নদীর পানিটা খুবই গরম। কিছু গরম বুঝলাম, গরম দেখিয়া কইলা, রে নদীর পানি তো কোনোদিন গরম দেখছি না। আচ্ছা, চিন্তাত পড়ি গেলা। হযরত মুসা নবী গেলা উপর দিকে, যাইতে যাইতে গিয়া দেখুন পাহাড় থাকি আরেকটা ছোট্ট নদী বাই পানি, আর এও পানিটা আবার গরম। গেলা ঠিক পাহাড়ের উপরে। যেই সময় পাহাড়ের উপরে যখন মুসা নবী গিয়া পৌঁছিলাম, পৌঁছার সঙ্গে সঙ্গে হযরতে মুসা নবী দেখুন সজদার আকারে পড়িয়া একজন মানছে খান্দে, তার চক্ষুর পানির দ্বারা নদী নালা বসিয়া যার। পাহাড়ের এদিকে একটা নালা হয়ে গেছে, নদীত পড়ছে, চকুর পানি উঠান গরম গরম আছে না করছে। সেও খান্দিনাতে বুঝতাম কি লেখন চকুর পানি গরম, উমলি পানি উমলি গরম, বুঝবাইছি। আর যদি টেস্ট করতে পারেন না, খান্দন যদি আয় না একদিন পেঁয়াজ আনিলে অবশ্য আইব না চকুর পানি বলছে।
তো পিঁয়াজ সানিয়াও একদম চকুর পানি আনিয়া দেখুন জানি হাসাও চকুর পানি উঠেন উমলি। আমরা বিয়া বাড়ি দেখছি কিছু কিছু এখন বিয়া হয়ে যায়, বড় বড় বিবাহর ভবন হয় না, কিছু দিলেন চুক্তি আপনারা এখানে আজকে শিবনির লাগিয়ে এক গুরুরে দায়িত্ব দিলাইছেন, এরা শিবনি বানাইছেন খাওয়াইছেন, শুনছি হলো আমার পাইয়ে বলছে। কিছু কিছু বিয়া বাড়ি তো আছে নানি বলে এটা আমরা চুক্তি দিছি না বা আমরা নিজে ভাগ করবো, তখন আগর দিন দেখছেন নানি বিয়া বাড়ি পেঁয়াজ আলু রসুন আদা ইটা রায়তা নিয়ে বস্তা হলাইন বেঠাইতে বেঠিনতে বানাইন না বানায়, বেঠিনতে কত কষ্ট করে পেঁয়াজ এবং চুলাইন রসুন বানায়, কত মেহনত করেন, বাদর দিন কিন্তু বেঠিনতরে বড় বেঠাইতে ঠগ বাদে খাওয়াই না, শাড়ি যায় খালি শিরা খাওয়াই কোনো সময় দুঃখ লাগে হাসাও, প্রায় জায়গায় বেঠিনতে ঠকায়, ইলা হিসাবে ঠকিতায়। কারণ বেঠিনতে অত মেহনত করো, এটা বেঠিনতরে খানিটা আগলা রাখার দরকার আসে। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া মুসা নবী খান্দন দেখিয়া কইলা রে বা তুমি কোন কারণে খান্দ খৌসাই, ও সময় সে তার পরিচয় দিল, কইল মুসা আমি হইলাম যে শয়তানের কারণে খান দিয়ার আল্লাহ কামুল হাকিমিনুল লানত আমার উপরে পড়ছে, যার কারণে আমি খান দিয়া আল্লাহ নিয়ে আমারে মাফ দেয়। ও সময় কইলা ও মুসা আপনি আমার জন্য একটাবার সুপারিশ করেন, আল্লাহ আমার মাফ দেননি। মুসা কইলা রে আল্লাহ শয়তানের খান্দন দেখিয়া বড় দুঃখ লাগছে, আল্লাহ শয়তানকে মাফ করিয়া দেওয়ার কোনো সুরত আসেনি। তখন আল্লাহ কইলা ও মুসা আমি তারে মাফ করিয়া দিলাই, সে যদি আদমরে সজদা না করার কারণে তার এই অবস্থা, সে গিয়ে আদমর কবর গিয়ে সজদা দিলাম, এগুলো তারে কইছে আদমর কবর গিয়া একটা সজদা দিলাম। মুসা কইলা রে বা শয়তান একটা সুবর্ণ সুযোগ মিলছে, তুমি যাও একটা সজদা দিলাও গিয়াখানো আদমর খবর, আদমরে তো জিন্দা থাকতে তুমি সজদা দিছ না। তখন শয়তানে উঠিয়া কইল কখনো না, বলে এখানে বলে জিন্দা থাকতেও সজদা দিছে না, আবো মরাদ দিলেই তো আমি সজদা খবর, তার ভিতরে ফখর দেখায়। মুসা কইলা রে বাল্লা সে তো সজদা করে না, কয় জিন্দা থাকতে আদমরে সজদা করছি না, মরার পরে কিলা কর্ম। আল্লাহ কইলা রে বা মুসা তার একটা সুযোগ গেছে গিয়া, কিন্তু দেখছেন তার ভিতরে কতটুক ফখর, ফখর হইয়া থাকছে মানে তকব্বুরি ফখর, ফখর খেয়ালের ভিতরে যদি তাকে মানুষ আগ বাড়িতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, ফখরকারী অকলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মহব্বত করেন না, ভালো পাই না। দনের ফখর করতাম না, দন সিনাইয়া নিতে আল্লাহর সময় লাগে না বাবা, শরীরের ফখর করতাম না, শরীর দিয়ে আল্লাহ সিনাইয়া নিতে সময় আল্লাহর সময় লাগতো না। এর জন্য আওলাদের ফখর করতাম না, আওলাদ রে আল্লাহ দুনিয়ার জমিন থেকে উঠাইতে সময় লাগতো না। এর জন্য ফখর যেটা বেটাকিরি যেটা এটা আপনার আমার দিলের মধ্যে থাকতো না। যতটুক পারি জমিন নরম হইয়া চলার আমরা চেষ্টা করতাম।